আজকে আমি আমার পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়ার সাথে ঘটে যাওয়া একটা গল্প শোনাবো। যাই হোক, মূল গল্পে আসি। শহর থেকে একটু দূরে নিরিবিলিতে অমল সেন একটি কলোনি বানিয়েছেন। কলোনিটা প্রায় আয়তাকার। কলোনিতে 5টি দোতলা দালান আর 2টি একতলা দালান। দোতলাগুলোর প্রত্যেকটিতে 2টো করে ফ্ল্যাট। এগুলো থেকে যা ভাড়া ওঠে তা দিয়ে অমল সেনের আরও 2 পুরুষ নির্বিঘ্নে চলে যাবে। একতলা দালানগুলোর একটিতে থাকে কলোনির কেয়ারটেকার আর পরিবার নিয়ে, আর অন্যটিতে থাকে অমিত রয়। অমিত রয়ের বয়স 30, পেশায় একজন ফ্রিল্যান্সার, বেশ আয় করে। তাই তো শহর থেকে দূরে এমন ব্যয়বহুল জায়গায় থাকা পোষায়। প্রতি শনিবার সন্ধ্যায় শহরের পরিচিত বারগুলোতে ঢু মারে, পটিয়ে কিংবা ভাড়া করে নিয়ে আসে আদর করার জন্য। তারপর সারা রাত, এমনকি পরের দিনও চলে রসিয়ে রসিয়ে খেলা। এটা ওর অভ্যাসই হয়ে গেছে। এভাবেই বিন্দাস চলছে অমিতের লাইফ। কোনো পিছুটান নেই, কোনো প্রত্যাশাও নেই। কিন্তু এবার একটু স্বাদ বদলানোর ইচ্ছে হলো ওর। কতদিন আর ভাড়া করে এসব করা যায়? তাই ও মনে মনে ভাবে এবার একটু ভদ্রঘরের মেয়ে বউদের চোখে দেখা দরকার। কিন্তু হুট করে ভদ্রঘরের মেয়ে বউ কোথায় পাবে? চারিদিকে নজর বুলালো অমিত। একটু ভালো করে খেলতে পারলেই পেয়ে যাবে নতুন নতুন মুখ। আগে বলেছি, কলোনিটা আয়তাকার। কলোনির মাঝামাঝি জায়গা রয়েছে বড়সড় প্লেগ্রাউন্ড, সেটাকে ঘিরে ওয়াকওয়ে। সবগুলো ভবনের গেট ওয়াকওয়ের সাথে যুক্ত। প্রত্যেক ভবনের পেছন দিকে বাগান করার জায়গাও আছে। দক্ষিণ পূর্ব কর্নারে আবার বাঁধানো পুকুরও আছে একটি। বিকেলবেলা ছেলেপেলেরা মাঠে খেলে, আর বুড়োরা বেঞ্চে বসে আড্ডা মারে। বেশ ছিমছাম মনোরম একটা কলোনি। লোকসংখ্যা সব মিলিয়ে 50-এর মতন। অমিত এখন তার অলস বিকেলগুলো কাটায় পুকুরের বেদিতে বসে। সাথে থাকে প্রিয় বেহালা। লাগানোর মতন বেহালা বাজানো ওর বড় একটি নেশা। তেমনি একদিন পুকুর পাড়ে বসে এক মনে বেহালা বাজাচ্ছিল। হঠাৎ পেছন থেকে শব্দ হওয়াতে বাজনা থামিয়ে ঘুরে তাকালো অমিত। ও আমার দিকে তাকিয়েই তো থ মেরে গেল। আমার মতন অপূর্ব রূপসী রমণী ওর পাশে দাঁড়িয়ে। আমার টানা টানা চোখ, হালকা কাজল লাগানো, চিকন আইব্রো, সাথে টিকালো নাক, আর নিচে হালকা লিপস্টিক লাগানো পাতলা দুটো ঠোঁট। ফর্সার শরীরে যেন রূপ চুয়ে চুয়ে পড়ছে। উপর থেকে বোঝা যাচ্ছে বুকটা বেশ উঁচু, বালি ঘড়ির আকৃতির দেহ। এক নজরেই অমিতের জহুরি চোখ আমাকে স্ক্যান করে ফেলল। আমি অমিতকে খুব মিষ্টি করে বললাম, সরি, বিরক্ত করলাম। বেশ বাজান তো আপনি। অমিত আমাকে বলল, ওই আর কি। আমি বললাম, গত কয়েকদিন ধরে আপনাকে বাজাতে শুনি লুকিয়ে। আজ আপনার সাথে আলাপ করার ইচ্ছে হলো। আমি তুলিকা বোস, সবাই আমাকে তুলি বলেই ডাকে। গত মাসে A2-তে উঠেছি। অমিত আমার কথা শুনে বলল, ও হ্যাঁ, আমি অবশ্য শুনেছি নতুন ফ্যামিলি এসেছে কলোনিতে। আমি অমিত রয়, ওই F ব্লকে থাকি। তা কেমন লাগছে কলোনি? আমি বললাম, প্রথম দিকে একটু বোর লাগছিল, এখন একটু মানিয়ে নিয়েছি। আমার হাজবেন্ড কাছাকাছি একটা ব্যাংকে পোস্টিং হয়েছে। এতক্ষণে আমার চুলের সিঁথিতে খুব হালকা করে লাগানো সিঁদুর চোখে পড়ল অমিতের। অমিত বলল, বাহ, তা এসেছেন যখন, আস্তে আস্তে সবই ভালো লাগবে। এই কলোনিটা বেশ সুন্দর, আর আপনি আসাতে যেন আরো সুন্দর হয়ে গেছে। এবার আমি একটু হেসে বললাম, যা, ফ্লার্ট করছেন? অমিত বলল, করলেই বা খারাপ কি? এমন একজন রমণীর সাথে ফ্লার্ট করাই যায়। ওর কথা শুনে আমি মুচকে মুচকে হাসতে লাগলাম। অমিত জানে সুন্দরী মেয়েরা সবচেয়ে বেশি খুশি হয় যদি সদ্য পরিচিত কেউ তাদের সৌন্দর্যের প্রশংসা করে। হঠাৎ আমার মেয়ে কোথা থেকে দৌড়ে আসলো আমার কাছে। আমি ওকে কোলে উঠিয়ে নিলাম। আমি আমার মেয়েকে দেখে অমিতকে বললাম, এ হচ্ছে আমার মেয়ে মৃত্তিকা। মামনি, উনি হচ্ছেন তোমার অমিত আঙ্কেল। আঙ্কেলকে হাই বলো। ট্রিনা হাই দিল। অমিত বলল, হাই মৃত্তিকা। তারপরেও আমাকে বলল, না, এবার আমাকে সত্যি অবাক হতে হচ্ছে। আপনাকে দেখে তো মনে হয় না আপনার এত বড় একটা মেয়ে আছে। আমি মুচকি এসে বললাম, প্লিজ এগুলো এখন বলবেন না, অন্য সময় এগুলো নিয়ে কথা হবে। অমিত বুঝতে পারলো আমি আমার মেয়ের সামনে ফ্ল্যাটিং শুনতে যাচ্ছি না, কিন্তু ওর ফ্ল্যাটিংটা আমি বেশ এনজয়ও করছিলাম। তাই আমি আমার মেয়েকে বললাম, মামনি, যাও মাঠে গিয়ে খেলো, মামাম একটু পরেই আসছে। আমার কথা শুনে মৃত্তিকা দৌড়ে চলে গেল। অমিত বুঝে গেল আমার সাথে আরও বেশ কিছু সময় কাটানো যাবে। অবশ্য আমারও অমিতের সঙ্গ ভালোই লাগছে। আর লাগবেই বা না কেন? 5 ফুট 10 ইঞ্চি হাইট, প্রশস্ত বুক আর মাস্কুলার বডি অমিতের। গায়ের শ্যামলা রঙের সাথে দুর্দান্ত লেডি কিলার চেহারা। তাই আমি কেন, যে কোনো মেয়েই ওর সঙ্গে স্পর্শে আসলে পড়তে বাধ্য। আমি এবার ওকে বললাম, আসলে কি জানেন, সেই প্রথম থেকেই আমার বোর লাগছিল। সমবয়সী একটু আড্ডা মারার মতো কাউকে পাচ্ছিলাম না। কিছুদিন পর
পাশের বিট্টু এর রমা বৌদির সাথে আলাপ হলো, আর 2-3টা প্রতিবেশীর সাথে আলাপ হলো। এখন বেশি কাউকে চিনি না ভালো করে। ওই রমা বৌদি আর ওদিকে অনন্যা নামে এক মেয়ে আছে, ওদের সাথে একটু আধটু কথাবার্তা হয়। অমিত আমাকে বলল ওটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমি বললাম বলছেন তাহলে? আপনার সাথেও কথা বলে আমার বেশ লাগছে। আমার হাজবেন্ড তো সেই সকালে বের হয়ে সন্ধ্যায় ফেরে, শুধু রবিবারটাই একটু কথা বলার ফুসরত হয় তার। এখানে একটু ভালো করে কথা বলার লোকও নেই। অমিত বলল কে বলল নেই? এই তো আমি আছি, একা একা বোর লাগলে আমাকে জানাবেন, সঙ্গে সঙ্গে চলে আসবো। আমি এবার বেশ খিলখিল করে হাসতে লাগলাম আর বললাম আমি আসলে কথা না বলে থাকতে পারি না, দম বন্ধ হয়ে আসে। ভালোই হলো আপনাকে পেয়েছি, এবার কথা বলার একজন মানুষ পেলাম। এভাবেই আরও কিছুক্ষণ আড্ডা চললো আমাদের দুজনের। হোয়াটসঅ্যাপ নাম্বার আদান প্রদান হলো। পরের দিন আবার দেখা হবার প্রতিশ্রুতি নিয়ে নিজ বাড়িতে ফিরলাম দুজন। রাতে হোয়াটসঅ্যাপেও কথা চললো অনেকক্ষণ। সম্বোধন আপনি থেকে তুমিতে আসার সময় লাগলো না। আমার জীবন বৃত্তান্ত প্রায় অর্ধেক জানা হয়ে গেল অমিতের। ও নিজের সম্পর্কেও কিছু কিছু বলল অমিত, তবে আমাকে এটা কোনোভাবেই বুঝতে দিল না যে সে চূড়ান্ত লেভেলের লম্পট। পরদিন বিকেলে আবারও দেখা হলো আমাদের দুজনের, ওই একই পুকুর ঘাটে। জায়গাটা অনেক বেশি নিরিবিলি, কেন যেন তেমন কেউ আসে না পুকুর ঘাটে। পুকুরে ডুবে যাওয়ার ভয়ে বাচ্চাদেরও নিষেধ করা হয় এখানে আসতে, তাই বেশ নির্জন জায়গাটা। আর এই নির্জনেই আরও বেশি কাছাকাছি এসে পড়লাম আমরা দুজন। অমিতের ফ্ল্যাটিংগুলো বেশ তর্পে দিচ্ছে আমাকে। আমি বেশ সহজ স্বভাবের মেয়ে, তাই প্রশ্রয় পেয়ে আরও বেশি অ্যাডভান্সে চলে এলো অমিত। খুব সহজে হাত ধরা পর্যন্ত চলে গেছে অমিত। আসলে অমিত বুঝে গেছে আমি একটা পুরুষ সঙ্গ চাই। বেশ অল্প বয়সে বিয়ে হয়ে যাওয়াতে খুব বেশি সঙ্গ পাইনি আমি, তাই একটু কনভারসেটিভ ফ্যামিলি হওয়াতে বাইরের কারোর সাথেও তেমন মেশা হয়নি। আর স্বামীও খুব বেশি খেয়াল দেয় না আমার দিকে, ফলে অমিত আরও একটু আগাতে চাইলো আমার দিকে। কিন্তু না, যদিও নির্জন তবুও এমন খোলামেলাতে হাঁক করব না আমি। অগত্য কি আর করার। অমিত আমাকে জোরাজোরি করলো না। পরদিন দুপুরের পর আমি অমিতকে আমার ফ্ল্যাটে আসতে বললাম। বন্ধুরা, গল্প কিন্তু এখানেই শেষ নয়। অমিত আমার ফ্ল্যাটে আসার পর আমরা কি কি করলাম, কতবার করলাম, এগুলো কিন্তু থাকছে পরের পর্বে। জানতে হলে চোখ রাখতে হবে পরের পর্বে। একদম মিস করবে না কিন্তু। কেমন লাগলো আজকের গল্প? কমেন্টে জানাও।